এদিকে চকবাজারে আগুনে দগ্ধদের নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। সেখানে তখন স্বজনদের আহাজারি। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসায় ভর্তি করা হয়েছে বেশি দগ্ধ 9 জনকে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আহত অন্তত 40 জন। কাজী বাপ্পার প্রতিবেদন। রাজধানীর চকবাজারে বুধবার রাতে বহুতল ভবনে আগুনের ভয়াবহতা মাত্রা ছাড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করতে থাকে ফায়ার সার্ভিসের কর্মীরা। মধ্যরাতে আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ 9 জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ধীরে ধীরে মেডিকেলে আনা হয় উদ্ধার হওয়া অন্যান্য আহতদেরও। ঢাকা মেডিকেলে 40 জনের পাশাপাশি অন্যান্য হাসপাতালেও ভর্তি করা হয় বেশ কয়েকজনকে। 3-4 জনের বেশ ইনজুরি অনেক বেশ ভালোই আমার মনে হলো। যতটুকু আমি কথাও বলেছি 30-40% বার্ন আছে, ইনহ্যালেশনও আছে। তো এই পেশেন্টগুলোকে আমরা সবাইকেই বিশেষ ব্যবস্থাধীনে আমি নিয়ে যাওয়ার জন্য বলেছি। রাত 3টার দিকে দুর্ঘটনাস্থলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে বের করা হয় একের পর এক দগ্ধ মরদেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ নেওয়া হলে স্বজনদের খোঁজে বাড়তে থাকে ভিড়। দোকান বন্ধ করে আসতেছিল রিক্সা দিয়া, হঠাৎ এরা বাসে আগুন চলে লেগে যায়। আর ওই ট্রান্সমিটারের তার পুইরা মাথা ফাইটে গেছে আর হাত জ্বলে গেছে। মোবাইল করি না, মোবাইল খালি বল। সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে, এজন্য আমরা তার খোঁজে এখানে আসছি। এখন আমরা কোনো শনাক্ত করতে পারি নাই। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে লাশের মিছিল। স্বজনদের আহাজারিতে খান খান হয়ে যায় রাতের নিস্তব্ধতা। ওইখানে গেছে, ওই যে লগে বন্ধু বান্ধব আসছিল, ওরা বলতেছে রুয়ানো আসিল হুন্ডাতে, আরো আসিল এর বন্ধু, যেগুলো ঘনিষ্ঠ বন্ধু। আলহামদুলিল্লাহ ওরা আল্লাহ হায়াতে রাখছে, ওই বাইসে গেছে। মনে হয় আমাদের রোগী আর বেঁচে, মানে আমাদের যাত্রী আর বেঁচে নেই নাকি। ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তের জন্য দগ্ধ মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসায় সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।